আগের পর্বে ছিটকুল নিয়ে বলেছি, ছিটকুল দেখিয়েছি। এবারের পর্ব হচ্ছে তাবো কাজা, মাঝখানে নাকো হয়ে যাব আমরা। প্রথমে তাবোতে যাচ্ছি। তাবো হচ্ছে কাজা আর রেকংপিওর মাঝখানে একটা ছোট্ট জায়গা। দৃশ্য তো অপরূপ, পুরোপুরি স্বর্গ। তবে রাস্তাঘাট অত্যন্ত খারাপ, কারণ এখানে রাস্তাঘাট প্রতি বছরই নষ্ট হয়ে যায়, আবার নতুন করে রাস্তা তৈরি করতে হয়। বেশিরভাগ রাস্তায় নদীর ওপর দিয়ে, যেখান দিয়ে দু চাকার গাড়িগুলো যায় সেই চাকার ওপর দিয়ে যে রাস্তা তৈরি হচ্ছে সেইটাই নতুনভাবে পিচ করাও হয় না, সেইভাবেই পড়ে থাকে। কারণ প্রত্যেক বছরই বৃষ্টির সময় পুরো রাস্তা ধ্বংস হয়ে যায়, আবার নতুন করে মানমিরা রাস্তা গড়ে। এখানে একটা বৌদ্ধ গুম্ফা আছে, বহু প্রাচীন। আর গুম্ফার মধ্যে যেসব তৈলচিত্র রয়েছে সেগুলো দেখে এর নাম হয়েছে অজন্তা গুম্ফা। অনেকে অজন্তার সঙ্গেও তুলনা করে। আসলে ভীষণ সুন্দর একটা গুম্ফা রয়েছে। এই গুম্ফাটাকে ঘিরেই হচ্ছে শহর। এই তাবো গুম্ফার মেন প্রধান আধ্যাত্মিক প্রধান হচ্ছেন সেনসাপ সেরকং রিংপোচে। ইনি হচ্ছেন এখানকার মেন পুরোহিত। বরফ তো চারিদিকে অসম্ভব দেখতে পাচ্ছেন, গাড়ির ওপর পর্যন্ত মোটা বরফ পড়ে রয়েছে, আর দৃশ্য অপূর্ব। আর এই গুম্ফাকে ঘিরেই এখানকার লোকালিটি, এবং এটা খুব প্রাচীন বলে এখানে লোকে খুব আসা যাওয়া করে এবং খুব মানে। আর তৈলচিত্রগুলো অনেক উদ্ধার করার চেষ্টা হয়েছে, কারণ বেশিরভাগই খারাপ হয়ে গেছে, কিন্তু সেটা সেরমভাবে সম্ভব হয়নি। এখানকার লোকেরা প্রচণ্ড শান্তিপ্রিয়, প্রচণ্ড। এখানে এতগুলো লোক যে থাকে, ওখানে গেলে বুঝতে পারবেন, একদম চুপচাপ, কোনো কোলাহল নেই, নিস্তব্ধ, ভীষণ সুন্দর। আর তাবো শহরের পাশ দিয়ে বয়ে চলেছে স্ফীতি নদী, ভীষণ সুন্দর। এই যে গুম্ফার ভেতরের একটুখানি ছবি, বেশি ছবি আমি তুলিনি গুম্ফার ভেতরের, অল্প একটু ছবি। এই গুম্ফারও 4টি স্তর রয়েছে। প্রথম হচ্ছে প্রধান গুম্ফা, যেটা হচ্ছে প্রধান মঠ কমপ্লেক্স যেটাকে বলছে, সেইটা হচ্ছে, সেই জায়গার নাম হচ্ছে ফু গুম্ফা। আরেকটা জায়গার নাম করেছে স্বর্ণ মন্দির, সেটা হচ্ছে গসের খং। তারপর বোধিসত্ত্ব মৈত্রী মন্দির, এই মৈত্রী মন্দিরকে ওরা বলছে ব্যামসা পা চেন পোলা খাং। আর সর্বশেষ হচ্ছে দীক্ষা মন্দির। আরেকটা জিনিস জানেন, এখানে সকাল দুপুর রাত্রে খেতে দেয়। যে কেউ গেলেই, যে কোনো ভক্ত গেলে ওখানে খেতে পাবে। মোটা চালের ভাত, ডাল, একটা লঙ্কার চাটনি, আমরাও খেলাম, দারুণ। আর ওখানে দেয়ালে লেখাই আছে যে এই সময় খেতে দেবে ওরা। যারা সাধারণ লোকাল লোক, তারাও ওই সময় ওখানে খেতে চলে আসে। খুব সুন্দর ব্যবস্থা, জানেন তো, খুব ভালো লাগলো এই জিনিসটা। এখানকার পাহাড় দেখলে লাদাখের কথা মনে পড়ে যায়। লাদাখের পাহাড় কিন্তু এইরকমই, একদম এইরকম। নীল জলরাশি, স্ফীতি নদী, উপরে আকাশ নীল, দুজনের নীলে অপূর্ব তার সৌন্দর্য। মাঝে মাঝে কোথাও মাইনাস হয়ে যাচ্ছে, তখন ছোট ছোট তুলোর মতন, পেঁজা তুলোর মতন বরফ পড়ছে। এগুলো না ফিলিং এর ব্যাপার, যদি না যান না এগুলো অনুভব করা যাবে না। সত্যিই মনে হবে স্বর্গেই আছি। দেখুন বরফ, পাহাড়ে বরফ, আকাশটাও মনে হচ্ছে বরফ হয়ে গেছে। কি সুন্দর না? এখানে অক্সিজেনের অভাব একটু আছে, নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়, বেশি কথা বলা যায় না। আরেকটা ডেঞ্জারাস জিনিস হচ্ছে, সেটা পাহাড় থেকে নুড়ি পাথর, বড় পাথরও গড়িয়ে পড়ে, এবং এক একটা বিশেষ জায়গা আছে সেখানে অনবরতই পাহাড় থেকে পাথর পড়তে থাকে, এবং সেগুলো অত্যন্ত ডেঞ্জারাস। ড্রাইভার অবশ্য সেই জায়গাগুলো জানে মোটামুটি, তারাও সেই জায়গাতে কোনো মতেই গাড়ি দাঁড় করাবে না। ছোট ছোট স্লেট পাথরের টালির চাল আর বাঁশ কাঠ দিয়েই বাড়ি, সব বেশিরভাগ বাড়ি। আর ছোট ছোট ধাপে প্রত্যেকে চাষ করেছে, সেই অর্গানিক খাবার খেতেও দারুণ টেস্টি। আর ওই গুম্ফা, নেচার, এই হচ্ছে তাবো। তারপর আমরা যাচ্ছি কাজার দিকে। তাবো থেকে কাজার দূরত্ব মাত্র 48 কিলোমিটার, আগেও বলেছি। কাজাকে হিমাচল প্রদেশের শীতল মরুভূমিও বলা চলে, এত ঠান্ডা ওখানে।
বেশিরভাগ সময়ে ওখানে টেম্পারেচার মাইনাসে নেমে যায় এবং বরফ মোটামুটি সব সময়ই পাওয়া যায়। কাজায় গিয়ে দেখতে পাবেন হিকিম গ্রাম, কমিক গ্রাম, বহু প্রাচীন গুম্ফা, সঙ্গে সবথেকে উঁচু ডাকঘর আর পিন ভ্যালি। এইটা আমাদের হচ্ছে তাবর হোটেল ছিল, প্যারাডাইস মাড হাউস, খুব ভালো ব্যবস্থা ছিল। ট্রেকিং, তারপরে যে কোনো অ্যাডভেঞ্চারের জন্য মোটামুটি কাজাকে বেস ক্যাম্প হিসাবে ব্যবহার করাই যায়। তাছাড়া কুঞ্জম পাস হয়ে কাজা মানালি হাইওয়ে, লে মানালি হাইওয়ে যেটা, সেটা যুক্ত হয়েছে, ওখান দিয়েই মানালি যাওয়া আসা যায়। কাজার কি গুম্ফা খুব বিখ্যাত, তারপরে পুরনো গুম্ফা আছে যেটা দুর্গ স্টাইলের তৈরি, কোমিং গ্রামে সেটার অবস্থিত। আর একটা মজার গল্প বলি, হিমাচল প্রদেশের এইসব রাজ্যগুলোকে ঘুমন্ত গ্রাম বলে, ঘুমন্ত রাজ্য বলে। কেন বলে জানেন? এখানকার লোকেরা সূর্যাস্তের ঠিক সঙ্গে সঙ্গে উঠে পড়ে এবং সূর্য যেই অস্ত যায় যে যার ঘরে চলে যায়, দোকানপাট সব বন্ধ হয়ে যায়, একদম নিস্তব্ধ হয়ে যায়, মনে হয় যেন কোথাও কোনো লোক নেই। এই কারণেই এই নামকরণ হয়েছে। কাজা তাবো মিলিয়ে বিখ্যাত কয়েকটি গুম্ফা, তার মধ্যে কি গুম্ফা, তাবো গুম্ফা, ধানখার মনেস্ট্রি, আর এই যে হচ্ছে বহু প্রাচীন কোমিন গ্রামে ট্যাঙ্গুইদ মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা প্রায় ধ্বংসের মুখে, মানে পুরোটাই ভেঙে প্রায় অনেকটাই পড়ে গেছে, তবুও পুরনো সৌধ দেখতে ভালোই লাগে। আর প্রচুর ঝর্ণা রাস্তার ধারে ধারে, পাহাড়ের খাঁজ দিয়ে লাফিয়ে লাফিয়ে পড়ছে ঝর্ণা, অপরূপ দৃশ্য। এবারে মানালি থেকেও আমরা অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা দেখেছি, শুধু টাউনেই আমরা ঘুরিনি, আমরা অনেক অব্বিট জায়গা দেখেছি। পরের পর্বে আমি সেইগুলো বলবো, আশা করি ভালো লাগবে। সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। ঝর্ণা দেখেছেন কত সুন্দর, আর এই যে কয়েকটা করে বাড়ি, এক একটা গ্রাম। এটা হচ্ছে হাইয়েস্ট ধাবা এখানকার। এই যে স্নোফল হচ্ছে, দেখেছেন স্নোফল হচ্ছে, যে কোনো সময় স্নোফল শুরু হয়ে যাচ্ছে এখানে। আর পুরো পাহাড়ে কোনো জায়গায়, এই যে আমাদের হোটেল কাজার, আর দেখছেন গাছপালা এতই কম, অক্সিজেন কম হওয়াটাই স্বাভাবিক। এটা হচ্ছে কি মনেস্ট্রি। এই কি মনেস্ট্রিটাই হচ্ছে ভারতের হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালিতে তিব্বতীদের সবথেকে বৃহত্তর বৌদ্ধ মঠ। মঠটাও এখানে বিশাল বড় এবং অনেকটাই আধুনিক, যা 4166 মিটার উচ্চতায় একটা পাহাড়ের চূড়ায় অবস্থিত, অনেকটা উঁচুতে এই কি গুম্ফাটা। এই কি গুম্ফা বা কেই গুম্ফাতে শত শত বৌদ্ধ ধর্ম সন্ন্যাসীরা ধর্ম শিক্ষা নেয় এবং এখানেই থাকে তারা। কাজা থেকে যখন আমরা কিব্বের ঘুরতে যাই, সেই পথেই এই কি গুম্ফাটা পড়বে। আর কিব্বের যাওয়ার আগে একটা ব্রিজ পড়বে, সেই ব্রিজটার নাম হচ্ছে চিচাম ব্রিজ। এটাও একটা আশ্চর্য জিনিস দেখলাম। এই চিচাম ব্রিজ এশিয়ার মধ্যে সবথেকে হাইয়েস্ট উচ্চতায় স্থাপিত, কতগুলো তারের দড়ির মাধ্যমে ঝুলে রয়েছে এই চিচাম ব্রিজ। 13,596 ফুট উচ্চতায় সাম্বা লাম্বা গিরিখাতের মধ্যে দিয়ে এই চিচাম ব্রিজ অবস্থিত। এই চিচাম ব্রিজ হচ্ছে চিচাম আর কিব্বের গ্রামের মধ্যে সংযোগ স্থাপন করেছে এই চিচাম ব্রিজ। এই যে চিচাম ব্রিজ, এটা একটা আশ্চর্য জিনিস। এই ব্রিজটা তৈরি করতে লেগেছে 15 বছরেরও বেশি সময়। 2017 সালে এই ব্রিজ জনগণের জন্য খুলে দেওয়া হয়। তার ফলে কাজা থেকে কিব্বের যাওয়ার জন্য রাস্তা অনেক কম হয়ে গেছে, অনেক পাহাড় কম ট্রাভেল করতে হয়, যাতায়াতের অত্যন্ত সুবিধা হয়ে গেছে। আর এখানকার ঝর্ণাগুলো দেখার মতন। আর দেখতেই পাচ্ছেন গাছপালা একদমই নেই, সুতরাং ওখানে গেলে কিছু জিনিস সবসময় মাথায় রাখতে হবে। মাথার যন্ত্রণা হয় মাঝে মধ্যে, তার জন্য কিছু মাথার যন্ত্রণা ওষুধ, সঙ্গে অল্প 2-1 গা হাত পা ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল অবশ্যই নেবেন।
পারলে একটা সঙ্গে অক্সিজেন ক্যান অবশ্যই নেবেন। আর সাথে সবসময় শুকনো খাবার অবশ্যই রাখবেন। এই ঘোড়ারও একটা জিনিস আছে, এখানে তিব্বতীরা ঘোড়া পোষে। অ্যাকচুয়ালি পাহাড়ের সব জায়গায় তো গাড়ি পৌঁছায় না, এদের বাণিজ্য কিন্তু প্রধানত এখনো ঘোড়ার দ্বারাই হয়ে থাকে, তাই এক একজনের প্রচুর ঘোড়াও আছে। তবে সাধারণ জিনিস দিয়ে কিভাবে যে সুন্দরভাবে জীবনযাপন করা যায় সেটা এদের কাছে শিখতে হয়। শহরি সুখ এখানে নেই, কিন্তু এদের মধ্যে প্রত্যেকের মধ্যে একটা আলাদা আনন্দ, আলাদা শান্তি আছে, সেটা দেখে কিছু শিক্ষা নেওয়া যেতে পারে। এর পরের পর্বে আরও কিছু পাহাড়ি অফবিট জায়গার কথা বলবো। আমরা মানালি থেকে সেই সব জায়গায় গেছিলাম, ভীষণ সুন্দর লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সাথে থাকবেন, পাশে থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যদি ভালো লাগে কমেন্টস করবেন, লাইক শেয়ার করবেন দয়া করে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করি। নমস্কার।